নিলামে প্রত্যাশিত দর না ওঠায় গত সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের ৩১ জন সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ি এভাবে সরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার কোনো নজির না থাকায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে যানবাহন অধিদপ্তর, কাস্টমস ও বিআরটি এর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সবশেষ গত ১২ই নভেম্বর প্রায় ২৭০ কোটি টাকা মূল্যের গাড়িগুলো শর্ত সাপেক্ষে পরিবহন পুলে দেওয়ার বিশেষ আদেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আদেশ অনুযায়ী ভবিষ্যতে আমদানিকারক অর্থাৎ সাবেক এমপিরা চাইলে নির্ধারিত শুল্ক কর পরিশোধ করে গাড়িগুলো ফেরত নিতে পারবেন। এরই মধ্যে যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরের শেডে সংরক্ষিত গাড়িগুলো পরিদর্শন করেছেন। সব প্রক্রিয়া শেষে ইতিমধ্যে ৩০টি গাড়ি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ইতিমধ্যে গাড়ি খালাস করানোর জন্য সকল প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়েছে এবং জনপ্রশাসনের পরিবহন পুলের কর্তা ব্যক্তি যারা আছেন তারা ইতিমধ্যে গাড়িগুলো বুঝে নেওয়ার জন্য এসেছেন। গাড়ি আমদানিকারকদের মতে উচ্চ মূল্য ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি করা কঠিন হতো। বন্দরের শেডে ফেলে রেখে নষ্ট হওয়ার ঝুঁকির চেয়ে পরিবহন পুলে দেয়াই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির আইন সংশোধনের দাবি জানিয়েছে বারভিডা। আপনি এমপিদের জন্য গাড়ি দেন, তাহলে ৩,০০০ সিসি পেট্রোল কেন করবেন? আপনি অন্তত ৩,৫০০ সিসি পেট্রোল করতে হবে, মানে একটা স্ল্যাব ভাগ করে দিতে হবে যাতে তার যে কোনো জায়গা থেকে গাড়ি টানতে পারে। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধার প্রচলন হয় এরশাদ সরকারের আমলে। দ্বাদশ সংসদ গঠনের পর এই সুবিধায় ৫১টি গাড়ি আমদানি করা হলেও সংসদ বিলুপ্তির পর শুল্কমুক্ত সুবিধা বাতিল হলে বেশিরভাগ গাড়ি খালাস হয়নি। এর অধিকাংশই টয়োটা ল্যান্ড ক্রুজার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।